হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেসিলিসিয়াস। আজকের রেসিপি ভেজ ডাল। শীতের সবজি দিয়ে ভেজ ডাল কীভাবে করবেন সহজ পদ্ধতিতে, সেই রেসিপি আজকে নিয়ে এসেছি। প্রথমেই মুগ ডালটা আমি ঘিতে শুকনো ভেজে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, নুন ছাড়া। খুব বেশি পরিমাণ সিদ্ধ করতে হবে না, একটু গোটা গোটা অবস্থাতেই আমি সেদ্ধ করেছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ছোট ছোট করে কোচানো ফুলকপি আগে আলাদা করে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে। ফুলকপি ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা বানাচ্ছি। আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, টমেটোটা বেটেও আপনারা নিতে পারেন। এরপরে নিয়েছি আদা বাটা, এর সঙ্গে নেব আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এইগুলো দিয়ে একটা মিশ্রণ বা পেস্ট আমি বানিয়ে নেব মশলা হিসাবে। ভেজ ডালে কিন্তু এই মশলাগুলো অবশ্যই দরকার। এদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, খুব বেশি ভাজতে হবে না। এবার আমি এটাকে আলাদা করে তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য সাদা জিরে দিচ্ছি, তারপরে আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি, এইসব। এছাড়া আপনারা এলাচও দিতে পারেন, আমি এলাচও দিয়েছি একটু। ফোড়নটা হয়ে গেলে তারপর আমি এটা যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে পুরোপুরি। টমেটো কুচিয়ে নিলেও ভালো করে কষালে টমেটো কিন্তু গলে যায়। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো আমি দিয়ে দেব। বিনস, গাজর সব ছোট ছোট করে কুচিয়ে রাখা এবং মটরশুঁটি সব একসঙ্গে এইখানে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ এরকম কষিয়ে নেব, তাহলে সবজিগুলো হালকা ভাজা ভাজাও হয়ে যাবে। আলাদা করে সবজিগুলো ভাজার প্রয়োজন পড়ে না এখানে ভালোভাবে কষিয়ে নিলে। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি পনির, কাজু, কিশমিশ সব অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও সবজিও অ্যাড করতে পারেন। এবার আমি এতে ডালটা, সেদ্ধ করে রাখা ডালটা আমি ঢেলে দিলাম। এবার এটা আরেকটুখানি পাতলা করার জন্য আমি একটুখানি গরম জল ফুটিয়ে এর মধ্যে দেব। তারপরে ভালোভাবে ফোটাবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ফুটতে ফুটতে। সবজিগুলো হাফ মতন সেদ্ধ হয়ে গেলে এতে আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। এরপরেও আরও কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ফুলকপি এবং বাকি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ফুটতে ফুটতে ডালটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি টেস্ট করে নিলাম নুন টুন ঠিক আছে কিনা। নুন দিলাম, এরপরে চিনি দিয়ে এবং গরম মশলা অবশ্যই দিতে লাগে ভেজ ডালে। এই জিনিসগুলো দিয়ে আমি তারপর নামিয়ে নিলাম। গরম মশলা কিন্তু কষানোর সময়ও একটুখানি দিতে পারেন, আর লাস্টেও ইউজ করতে পারেন নামানোর আগে। নামানোর আগে খানিকক্ষণ বন্ধ করে রেখে ঘিটা দিয়ে দেব, তাহলে বেশ সুন্দর সেন্ট হয় ভেজ ডালে। আমাদের গুবলু এবার খেয়ে বলবে ভেজ ডাল কেমন হয়েছে। ঠিক আছে, খেয়ে নিয়ে বলো। বলো। ভালো হয়েছে। ভালো। আর মিষ্টি আলু ভাজাটা বল। মিষ্টি আলু ভাজাটা কেমন লাগলো?
ভালো লাগলো। এবার ডিম দিয়ে এটা দিয়ে দাও, তারপর ঠিক আছে।